সম্মানিত প্রিয় দ্বীপবাসী, আসসালামু আলাইকুম। আপনারা অবশ্যই অবগত আছেন যে সেন্ট মার্টিন দ্বীপ যেহেতু বাংলাদেশের ভূখণ্ড থেকে সম্পূর্ণ একটি আলাদা দ্বীপ এবং সেখানে নানান সমস্যা এবং নানান বিষয়ের জটিলতা দীর্ঘদিন যাবৎ আছে। বিশেষ করে পরিষদ সেবা, চিকিৎসা সেবা, শিক্ষা সংক্রান্ত ও নানান নাগরিক সেবায় মানুষের যে হয়রানি এবং এই সমসাময়িক যে বিষয়গুলো নিয়ে আমরা আমাদের অবস্থান থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন টেকনাফ প্রতিনিধি এবং সেন্ট মার্টিনের প্রতিনিধিরা আমরা এসে এই বিষয়গুলো নিয়ে সুষ্ঠু এবং সুন্দর একটা সমাধানের জন্য দ্বীপবাসীর জন্য প্রয়াস চালাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে পরন্ত বিকেলের শুভেচ্ছা। আমরা এসেছি মূলত আমাদের সবার পরিচিত আমার আগের জন দিয়েছেন, তো আমরা আজকে সকালে উপজেলা নির্বাহী অফিসার টেকনাফ বরাবর আমরা এসে আমাদের স্মারকলিপি এবং আমাদের কাঙ্ক্ষিত কিছু ছাওয়া আমরা ইউনূস স্যার বরাবর রেখেছি। তো ইউনূস স্যার বরাবর আমরা আমাদের যে দাবিগুলো রেখেছি তিনি আমাদেরকে বলেছেন যে শীঘ্রই তিনি আমাদের অনেক দাবি পূরণ করবেন এবং ইতিপূর্বে তিনি আমাদের যে দাবিগুলো মেনে নিয়েছেন এবং আমাদের যে ছাওয়াগুলো যিনি যা তিনি মেনে নিয়েছেন তার মধ্যে অন্যতম হলো সেন্ট মার্টিন দ্বীপের একদম দক্ষিণ প্রান্তে অবস্থিত দক্ষিণপাড়া প্রাইমারি বিদ্যালয়। তিনি এই বিদ্যালয়টা কিভাবে আরও উন্নত করা যায় এবং এই বিদ্যালয়ের যে ভিত্তিপ্রস্তর আছে তা কিভাবে সুন্দর করা যায় তারই লক্ষ্যে 6 লক্ষ টাকার অনুদান তিনি দিয়েছেন এবং তিনি সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের যে জরাজীর্ণ এবং বেহাল দশা তার পদক্ষেপ তিনি শীঘ্রই নেবেন বলে আশ্বাস দিয়েছেন। পাশাপাশি তিনি সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের ফটোকপির একটি মেশিন তিনি বরাদ্দ রেখেছেন এবং আমাদের আজকের যে আমরা ইউনূস স্যার বরাবর এসে আমরা যা জানতে পেরেছি এবং তিনি আমাদেরকে যা জানিয়েছেন তার মধ্যে অন্যতম হলো তিনি আমাদের সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে অনেক বেশি আশাবাদী। তিনি আমাদের ছাত্রদের সহযোগিতা করবেন এবং সর্বাত্মক আমাদের ফাঁসি থেকে তিনি সব কিছুই সুন্দরভাবে পরিচালনা করবেন বলে তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন। আমাদের দ্বীপের অন্যতম হচ্ছে শিক্ষা, চিকিৎসা, এই যে বিষয়গুলো সেগুলো আমাদের দ্বীপের জন্য খুবই বর্তমানে গুরুত্বপূর্ণ। তো আমাদের সেন্ট মার্টিন দ্বীপের যে শিক্ষা এবং চিকিৎসার জন্য যে হাসপাতাল রয়েছে সে হাসপাতাল নিয়ে আমাদের ভাই রবিউল হাসান মামুন ভাই কিছু বলবেন আমাদের সেন্ট মার্টিন হসপিটাল নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মিডিয়ার মাধ্যমে আমরা এই বার্তাটি স্বাস্থ্য মন্ত্রণালয় বরাবর দিতে চাই। দেখেন, বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত সীমান্ত নগরী টেকনাফ, প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি আমাদের এই টেকনাফ। এই টেকনাফের সবচেয়ে সুন্দর একটি স্থান হচ্ছে প্রবাল দ্বীপ নামে খ্যাত সেন্ট মার্টিন। বাংলাদেশের সবচেয়ে এই মুহূর্তে জনপ্রিয় ট্যুরিস্ট স্পট হচ্ছে এই সেন্ট মার্টিন। তো আপনারা সবাই এই সেন্ট মার্টিনে আসেন, কিন্তু সেন্ট মার্টিন সম্পর্কে, এই নারকেল জিঞ্জিরা সম্পর্কে অনেকেই অবগত না। দেখেন, মানুষের মৌলিক অধিকারের মধ্যে অন্যতম একটা অধিকার হচ্ছে চিকিৎসা। সেন্ট মার্টিনের মানুষ দীর্ঘদিন যাবৎ ধরে এই চিকিৎসা থেকে বঞ্চিত। এমবিবিএস ডাক্তাররা যারা আছেন তারা এই সেন্ট মার্টিনে যে হাসপাতাল আছে হাসপাতালে আসতে চান না নানা অসুবিধার কারণে। দেখেন, সেন্ট মার্টিন শীতকালে যে কোনো ওয়েতে নদীপথে যাওয়া যায় সহজে। টেকনাফ থেকে প্রায় 26 কিলোমিটার মতো দূরত্ব হচ্ছে এই আমাদের সেন্ট মার্টিন দ্বীপটি। এখন আমাদের যে সমস্যা হবে সামনে বর্ষাকালে যদি কোনো রোগীর এমার্জেন্সি সিচুয়েশন হয় তাহলে ওখান থেকে টেকনাফ হাসপাতালে আনতে অনেক কষ্ট হয়ে যাবে, আনা অসম্ভব। তাহলে শুধুমাত্র রোগীর ডাক্তারের অভাবে ওখানে রোগী মারা যাবে। তো আপনারা যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে আমরা আবেদন জানাতে চাই, মানবিকতার দৃষ্টিকোণ থেকে সেন্ট মার্টিন আমরা যেভাবে সুন্দরভাবে ভিজিট করতে আসি, কিন্তু সেন্ট মার্টিন মানুষের অধিকার, যে মৌলিক অধিকার, এই মৌলিক অধিকারে একজন এমবিবিএস ডাক্তার, একজন হোক 2 জন হোক, আপনারা যেভাবে পারেন দ্রুত সময়ের মধ্যে এই সেন্ট মার্টিন হাসপাতালে একজন এমবিবিএস ডাক্তার দ্রুত সময়ের মধ্যে নিয়োগ দেন। ধন্যবাদ। প্রিয় দ্বীপবাসী, আপনারা ইতিমধ্যে অনেক বিষয় শুনছেন। তার পাশাপাশি আরেকটা আপনাদের খুশির খবর হচ্ছে আমাদের সবচেয়ে ভোগান্তির যে জায়গাটা সেটা হচ্ছে আমাদের ইউনিয়ন পরিষদের ইউডিসি। আমরা ইউনূস স্যার বরাবর আমরা স্মারকলিপি দিচ্ছি। স্যার আমাদেরকে আশ্বস্ত করেছে আমাদের ইউডিসি জায়গাটা যে আমাদেরকে হয়রানি করছে তাকে অপসারণ করে আমাদের ছাত্র প্রতিনিধি থেকে একজনকে সেখানে সেই স্থান দেওয়া হবে, যার ফলে আমরা আশাবাদী এই প্রিয় দ্বীপবাসী আর এই যে হয়রানি হচ্ছে সেই হয়রানি আর হবে না। আমরা এই আশা ব্যক্ত করে আমরা আজকে এখানে শেষ করতেছি।